নওগাঁর হাটে বেড়েছে মোটা ধানের সরবরাহ। এতে সপ্তাহ ব্যবধানে প্রতিমণ 50 থেকে 70 টাকা পর্যন্ত কমেছে দর। ব্যবসায়ীদের বাজার নিয়ন্ত্রণের অভিযোগ করছেন চাষিরা। এই মুহূর্তে নওগাঁর সরস্বতীপুর হাটে আছেন রিপোর্টার এম.আর. রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। রকি, ঈদের আগে মোটা ধান বিশেষ করে স্বর্ণা পাঁচ এই ধানটি বিগত ধার দেনা সহ এছাড়া নগদ টাকার জন্য এই হাটগুলোতে ধান এই মুহূর্তে তুলছেন এবং সপ্তাহের ব্যবধানে ধানের কিছুটা সরবরাহ, মোটা ধানের সরবরাহটা বেশ বেড়েছে এবং যতই সরবরাহ বাড়ছে তত কিন্তু দরের জায়গাটা আস্তে আস্তে নেমে আসছে। আমরা দেখছিলাম মোটা ধান বিশেষ করে স্বর্ণা পাঁচ এই ধানটি বিগত এক সপ্তাহ আগেও 1200-র উপরে বিক্রি হয়েছিল, 1250 টাকা পর্যন্ত। সেই ধান বর্তমানে কেনা বেচা হচ্ছে হাটগুলোতে 1100 থেকে 1120 টাকা সর্বোচ্চ দরে। এই এলাকায় আসলে মোটা ধানের যোগানটাই বেশি হয়ে থাকে এবং মোটা ধানের উৎপাদনটা বেশি করে থাকেন চাষিরা। এই মুহূর্তে এরকম একটি দরের জায়গায় হঠাৎ করে দর নিচে নেমে যাওয়ার কারণে বেশ উদ্বিগ্ন এবং চিন্তায় তারা পড়েছেন, কারণ এই এলাকার মানুষের জীবন জীবিকা কিন্তু ধান চাল কেন্দ্রিক এবং ধানকে ঘিরেই তাদের আর্থিক জীবন প্রবাহটা পরিচালিত হয়ে থাকে। ঈদের আগে এই বাড়তি সরবরাহ এক ধরনের দুশ্চিন্তা চাপিয়েছে। তবে ব্যবসায়ীদের দিক থেকে যে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন ব্যবসায়ীরা বলছেন, একদিকে এলচিতে অধিক মাত্রায় চাল আসছে এবং বাজারে চালের চাহিদা কম থাকার কারণে হঠাৎ এরকম একটি দর পতন হয়েছে এবং এই দর পতনের কারণে স্থানীয় যারা চাষি তারা বলছেন যে অনিয়ন্ত্রিত বাজার ব্যবস্থার কারণে তারা মূলত আর্থিক ক্ষতির মুখে পড়ছেন এবং বাজারে কোনো নজরদারি না থাকার কারণে স্থানীয় যারা ব্যাপারী রয়েছেন তাদের মতো করে ধান কেনা বেচা হয়ে থাকে। এতেই করে কিন্তু দফায় দফায় দর পতন হচ্ছে এবং এই দরের মুনাফাটা ব্যবসায়ীর পকেটে যাচ্ছে। চাষিরা এক্ষেত্রে বরাবরই বঞ্চিত হওয়ার কথা তাদের দিক থেকে অভিযোগ করছেন এবং বিগত আমন মৌসুমে জেলায় প্রায় 12 লাখ মেট্রিক টন ধান উৎপাদন হয়েছিল। এই ধানগুলো কিন্তু ধাপে ধাপে এই হাটগুলোতে এই মুহূর্তে তোলা হচ্ছে এবং ধানের সরবরাহ যতই বাড়ছে ততই কিন্তু চাষিদের দিক থেকে আরো চিন্তা এবং উদ্বিগ্নের কথাই তারা জানাচ্ছেন। সব মিলে এরকম একটি দর পতনের কারণে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ার কথা চাষিদের দিক থেকে আসছে এবং বাজার তদারকির মাধ্যমে কাঙ্ক্ষিত দর নিশ্চিত করার জন্য স্থানীয় যারা চাষি তারা দাবি জানাচ্ছেন এবং এখানে আমরা দেখছিলাম ভোর সকাল থেকে বেলা 10টা-11টা পর্যন্ত বিপুল পরিমাণ ধান কেনা বেচা হচ্ছে এবং এই ধানগুলো পাইকারি পর্যায়ে নিয়ে ব্যাপারীরা চাল ক্রাশিং করে কিন্তু বিক্রি করে থাকেন এবং বাজারে এরকম একটি দরপতনকে ঠেকানোর জন্য বাজারে স্থানীয় প্রশাসনের নজরদারি কামনা করছেন চাষিরা। এই ছিল সার্বিক নওগাঁর সরস্বতীপুর হাটে ধান বেচা কেনার খবর আমার কাছে। নওগাঁ থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী এম.আর. রকি।